কুষ্টিয়ার খোকসা উপজেলায় ডাম্প ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার বেলা 11:30টার দিকে কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া কুটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে একটি ভ্যানকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খোকসা থানার ওসি আবু ওবায়দ জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, ঈদের আগে ডাম্প ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবাহী ট্রাকটি দ্রুত গতিতে এসে বাসটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। অত্যন্ত দুঃখজনক আজকের এই ঘটনাটি, কারণ ঈদ একেবারে দ্বার প্রান্তে, তাই না? আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা, ঈদকে সামনে নিয়ে সব বাড়ি ফিরছিল, কিন্তু পথে মধ্যে এইভাবে তাদের জীবন চলে যাবে এটা তো তারা ভাবেনি। এরকম একটা অ্যাক্সিডেন্ট একেবারে একটা হাইওয়ে রোডে। এটা অনুমান আজকে 11:30টার সময় রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে তালহা পরিবহন কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা করে আসে এবং বিপরীতমুখী আর একটা মিনি ড্রাম ট্রাক বালি ভর্তি, এটা আসে জেলাপিতলা কুমারখালী থেকে রাজবাড়ির দিকে যায়। এটা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 3 জন মারা যায় এবং আরও 4-5 জন মুমূর্ষু অবস্থায় এদের কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে। ওদের অবস্থা আশঙ্কাজনক এবং আরও 10-15 জন আহত হয়, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। এই ঘটনাটা ঘটে আমাদের খোকসা থানাধীন শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদের পাশে। তো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, যান চলাচল স্বাভাবিক আছে। আমরা এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আমরা বিষয়টা নিয়ন্ত্রণ করছি। বাসটা পার্শ্ববর্তী রাস্তার পাশে পুকুরে খাদে পড়ে আছে।